আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 7 এর গণিত ক্লাসে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলকে স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর সকল অঙ্ক সলভ করব। আর এর আগের ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এই আগের ভিডিওতে আমরা কিন্তু 4.1 এর সকল অঙ্ক সলভ করেছি। সো আজকে হচ্ছে 4.2 থেকে আমরা সলভ করব। চেষ্টা করবে যারা ভিডিওটি দেখোনি ভিডিওটি দেখে নিতে, কারণ 4.1 যদি তুমি না বুঝে থাকো সেই ক্ষেত্রে 4.2 মানে আজকের ক্লাসের যে কাজগুলো এটা বুঝতে তোমার একটু কষ্ট হবে। সো দেরি না করে চলো শুরু করি। আমি কিন্তু এই পুরা সলভ ভিডিওটাই করছি আমাদের 10 মিনিট স্কুলের মাস্টার বুক থেকে। মাস্টার বুক থেকে করার কারণ হচ্ছে এইখানে খুব সহজে প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে করে দেওয়া আছে এবং তার সাথে প্রয়োজনীয় ব্যাখ্যা এবং সূত্রগুলো একসাথে করে দেওয়া আছে। সো তোমার রিভিশনের জন্য হোক বা প্র্যাকটিসের জন্য আমার মনে হয় মাস্টার বুক খুব সেরা একটা অপশন। নট অনলি দ্যাট, আমাদের প্রত্যেক অধ্যায় শেষে বিভিন্ন স্কুলে আসা ইম্পর্টেন্ট যেই অঙ্কগুলো থাকে সেগুলো আসলে দেওয়া আছে। যেমন বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী বা বার্ষিকী পরীক্ষাতে যে ম্যাথসগুলো বারবার আসে এই ম্যাথগুলো আমরা ওখানে ইনক্লুড করে দিয়েছি। সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে ব্যাখ্যা সহ। সো তুমি চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারো এবং প্র্যাকটিস করাও সহজ আর কমনও পাবে। ওকে, সো দেরি না করে চলো শুরু করি। আজকে আমাদের 4.2 এর যে অঙ্কগুলো আছে এইগুলো আসলে মূলত আমাদের ঘনর জন্য, মানে ঘন জাতীয় যে অঙ্কগুলো আছে কিউবের অঙ্কের জন্য প্রয়োজনীয়। এবং এই সূত্রগুলো দেখো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যেমন a + b কিউব, এটার যদি সূত্রটা কি হতে পারে, a কিউব + 3a² b + 3ab² + b কিউব। আবার ধরো a - b হোল কিউব, এটার কি হইতে পারে, এটার উত্তর মানে এটার জন্য সূত্রটা কি হতে পারে, a কিউব - 3a² b + 3ab² - b কিউব। ঠিক আছে, সো প্লাসের ক্ষেত্রে তো সবাই প্লাস, বাট মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস। ঠিক আছে, প্লাস মাইনাস এভাবে করে গিয়েছে। এবং সূত্রটা কি হচ্ছে, a + b হোল কিউবের ক্ষেত্রে a কিউব + 3a² b + 3ab² + b কিউব। মাইনাসের ক্ষেত্রে a কিউব - 3a² b + 3ab² - b কিউব। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো প্রথমেই দেখো আমাদের এই রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে এবং সূত্রের সাহায্যে। সো আমরা হচ্ছে এটা থেকে শুরু করি। যেমন ধরো এটা আমাদের 3x + y, তাহলে 3x + y এর জন্য আমরা যদি কিউব নির্ণয় করতে চাই, এটার ঘন করতে চাই, তাহলে a কিউব, এখানে আমরা 3x কে ধরবো হচ্ছে a, y কে ধরবো b, তাহলে 3x কিউব, a কিউব + 3a² b, তাহলে 3x হোল স্কোয়ার ইন্টু b কত, y, প্লাস 3ab² মানে y²। ঠিক আছে, প্লাস b কিউব মানে হচ্ছে y কিউব। বুঝছো? আচ্ছা, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 9, এটা কিউব করলে কত হচ্ছে, 3 × 3 = 9, 3 × 9 = 27, তাই না? তাহলে এটা কত আসতেছে 27x কিউব প্লাস, দেখো 3 আর এটা হচ্ছে 3 × 3 = 9, তাহলে 3 × 9 কত হচ্ছে, এখানেও 27, কিন্তু কি হবে x²y। ঠিক আছে, আচ্ছা এরপরে এইটা খেয়াল করো, 3 × 3 = 9 xy² প্লাস এটা কি হবে y কিউব। সো এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো একই ধরনের অঙ্কই দিছে। আমরা এইটাকে হচ্ছে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে x² এর উপরে কিউব প্লাস 3x² তার উপরে স্কোয়ার, তারপর হচ্ছে y, 3a² b প্লাস 3ab², তাহলে 3ab² মানে y² প্লাস b কিউব মানে y কিউব। সো ফাইনালি আমার অ্যান্সার কি আসতেছে দেখো, x² এর উপরে মানে 2 তার উপরে পাওয়ার 3, তাহলে 3 × 2 = কত হয় 6, তাহলে x⁴। আচ্ছা 3, এখানে x⁴ কত হবে, 2 × 2 = 4, x⁴ y। আচ্ছা এরপরে 3, এটা কত হবে x² y², আর এটা কি হবে বাবা y কিউব।
সো আমার ফাইনাল অ্যান্সার বের হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 5p + 2q, এইটাকে যদি আমরা এখন নিতে চাই তাহলে 5p + 2q এইটাকে আমরা যদি হোল কিউব করি কি হবে খেয়াল করো। দেখো এখানে 5p কে ধরবা a, 2q কে ধরবা হচ্ছে b, তার মানে 5p এটার উপর কিউব প্লাস 3 5p এটার উপর স্কয়ার, তার সাথে কে আছে 2p, 2q, সরি 2p তো না 2q। আচ্ছা, এরপরে 3 5p আর এর সাথে কত আছে 2q এর উপরে হোল স্কয়ার হবে এবার, তাই না, প্লাস 2q কিউব। সো আলটিমেটলি কত পাচ্ছি দেখো, 5 5 25, 25কে 5 দিয়ে গুণ দিলে কত হয় 125, তাহলে এটা হচ্ছে 125। আচ্ছা, এর সাথে হচ্ছে p কিউব প্লাস 3 5 5 25, তাহলে 3 25-এ কত হয় 75, 75কে যদি 2 দিয়ে গুণ দাও তাহলে কত দাঁড়াবে 150, রাইট। তাহলে এটা হচ্ছে 150, পি কি হবে স্কয়ার আর সাথে কিউ। আচ্ছা, এরপরে তুমি দেখো এখানে 3 5 15 আর এখানে 2 দুগুণে কত 4, তাহলে 4 15 কত হয় 60, পি কিউ কি হবে স্কয়ার আসবে, ঠিক আছে, প্লাস দেখো 2কে কিউব করা মানে হচ্ছে 3 বার 2 গুণ করলে 8 পাবা আর সাথে কি সাথে কিউ, তার মাথার উপরে কিউব। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। ওকে, এরপরে আমরা এটা একটু দেখি। সো এখানে তুমি এইটার যদি কিউব করতে চাও তাহলে a স্কয়ার b কে ধরে নেবা এটা a, আর c স্কয়ার d কে ধরে নেবা এটা b, তাহলে কি দাঁড়াবে a স্কয়ার b হোল কিউব প্লাস 3 a স্কয়ার b, এইটার মাথার উপরে স্কয়ার দিবা, তার সাথে হচ্ছে c স্কয়ার d দিবা প্লাস 3 a স্কয়ার b দিবা, তার সাথে c স্কয়ার d দিয়ে তার মাথার উপরে স্কয়ার দিবা প্লাস b কিউব, তার মানে c স্কয়ার d তার উপরে হোল কিউব দিয়ে দিবা, ঠিক আছে। তার মানে এখানে কত দাঁড়াচ্ছে a টু দি পাওয়ার, এটার পরে কত হচ্ছে দেখো 2 আর এখানে কত 3, তাহলে 3 দুগুণে 6 b কিউব প্লাস এখানে দেখো 3 a টু দি পাওয়ার 4 b স্কয়ার c স্কয়ার d প্লাস 3 a স্কয়ার b c টু দি পাওয়ার 4 d প্লাস c টু দি পাওয়ার 6 2 3 6 d কিউব। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা তো কিন্তু মানে একই রকমই, ঠিক আছে। এবার হচ্ছে মাইনাসের, তাহলে মাইনাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওই যে কি ছিল চিহ্নটা খালি চেঞ্জ হচ্ছে, প্লাস মাইনাস, সূত্রটা কিন্তু একই। তাহলে 6p - 7 এর যদি হোল কিউব করি তাহলে প্রথমে কি a কিউব 6p কিউব, এবার কি হবে মাইনাস 3a স্কয়ার b, তাহলে 3 ইন্টু 6p এর উপরে স্কয়ার ইন্টু 7 প্লাস প্লাস মাইনাস প্লাস প্লাস কি হবে প্লাস 3 6p এটার সাথে হচ্ছে 7 এর স্কয়ার মাইনাস b কিউব মানে হচ্ছে 7 কিউব। ওকে, তার মানে আমার কি দাঁড়াইলো দেখো 6কে 3 বার যদি গুণ দাও 6 6 36, 36 আর 6 কত হয় 216, তাহলে এখানে প্রথমে আসতেছে 216 পি কিউব মাইনাস দেখো 6 6 36, 36 আর 7 গুণ দিবা তার সাথে 3, তাহলে 3 7 21, তাই না, 3 7 21, 21 আর 36 যদি গুণ দাও তাহলে তুমি এখানে পাবা 756, 756 কি 756 হচ্ছে পি স্কয়ার। আচ্ছা, প্লাস এখানে তুমি খেয়াল করো 3 6 18, যে 6p 3 6 18 আর 7 7 কত 49, তাহলে 18 আর 49 গুণ দিলে এখানে তুমি পেয়ে যাবা 882 পি, ঠিক আছে, মাইনাস 7কে তুমি যদি 3 বার গুণ দাও 7 7 49, 49 আর 7 গুণ দিলে 343, তাহলে ফাইনাল অ্যান্সার কত, ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 216 পি কিউব মাইনাস 756 পি স্কয়ার প্লাস 882 পি মাইনাস 343, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো চলো এটা করি, তাহলে এটাও কিন্তু সেম,
এখানে এক্স আর বি ওয়াই, এটাকে তুমি এসকে ধরবা এ, বি ওয়াইকে ধরবা বি, তাহলে এ এক্স কিউব মাইনাস প্লাস মাইনাস 3 এ এক্স হোল স্কোয়ার বি ওয়াই প্লাস 3 এ এক্স বি ওয়াই হোল স্কোয়ার। এরপর কি হবে? প্লাস মাইনাস হবে না এবার, তাহলে মাইনাস বি ওয়াই হোল কিউব। এবার যদি তুমি জাস্ট লিখো তাহলে কি পাচ্ছি আমরা? এর মাথার উপরে কিউব, এক্স এর মাথার উপরে কিউব, মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার বি ওয়াই প্লাস 3 এ এক্স বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এটা কি হবে? বি কিউব সাথে হচ্ছে ওয়াই কিউব। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছি? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে যায় এরপরে তোমাদের হচ্ছে এইটা একটু দেখতে হবে। সো দেখো 2p স্কোয়ার হোল কিউব, ঠিক আছে? তাহলে কি হবে? মাইনাস 3 ইন্টু 2p স্কোয়ার হোল স্কোয়ার 3r স্কোয়ার গেল। আচ্ছা, প্লাস 2p স্কোয়ার 3r স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এই যে এটা কি হবে? 3r স্কোয়ার, এটার উপরে হোল কিউব। বুঝছো? আমরা এখানে 2p স্কোয়ারকে ধরে নিয়েছি এ আর 3r স্কোয়ারকে ধরে নিয়েছি বি, তাহলে সেই অনুযায়ী এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এখন যদি তুমি নামাও তাহলে 2কে কিউব করলে কত হয়? 8, মানে 2কে 3 বার গুণ দিলে 2 গুণন 2 গুণন 2 8 পাবা। তাহলে পির পাওয়ার কত হবে? 2 3, তাহলে 3 দুগুণে 6 মাইনাস, এবার দেখো এখানে কি কি হচ্ছে খেয়াল করো। এখানে 2 দুগুণে 4, 3 4 12, 12 আর 3 কত হয়? 36, রাইট? পি টু দি পাওয়ার কত হবে? 4, তার সাথে হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো এখানে কি হয়েছে, এরপরে এখানে হচ্ছে 3 দুগুণে 6 আর এটা কত হচ্ছে? 3 3কে 9, তাহলে 6 নং কত হয়? 54, এখানে আমরা লিখলাম 54। এরপর কত হচ্ছে? পি স্কোয়ার আর 8 দেখো 2 দুগুণে 4, তাহলে আর টু দি পাওয়ার 4 মাইনাস 3কে 3 বার যদি গুণ দাও তাহলে কত হবে? 27, তাই না? 27 আর ওটার সাথে আর 2 আর 3 মানে কত? আর টু দি পাওয়ার 6। সো এই হচ্ছে আমাদের এটার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এই যে ফাইনাল অ্যান্সার। আচ্ছা, এরপরে কি আছে দেখো, এক্স কিউব প্লাস 2, তাহলে এইটাকে যদি করো তাহলে এটার উপরে কিউব মানে কি? মানে হচ্ছে এক্স কিউবকে আমরা এ ধরবো, তাহলে এক্স কিউবের উপরে কিউব প্লাস 3x কিউব তার উপরে স্কোয়ার ইন্টু 2 প্লাস 3x কিউব 2 এর উপরে স্কোয়ার প্লাস 2 কিউব। সো আসি, এক্স টু দি পাওয়ার কি হবে? 3 3কে 9, পাওয়ারের উপর পাওয়ার মানে কিন্তু গুণ হচ্ছে, ঠিক আছে? প্লাস দেখো এখানে কি হচ্ছে? 3 দুগুণে 6 এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 যোগ এখানে কি হচ্ছে দেখো 3 আর 2 দুগুণে কত হবে? 2 এর পাওয়ার করে 2 থাকলে মানে 2 এর বর্গ করলে 4, তাহলে 3 4 এখানে কত হচ্ছে? 12 এক্স টু দি পাওয়ার কিউব প্লাস এখানে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 3 আছে, তাহলে কত আসবে এখানে? এটা হয়ে যাবে 8। বুঝতে পারছি? সো আমার ফাইনাল অ্যান্সার কি আসতেছে? আমার ফাইনাল অ্যান্সার আছে এই যে এটা এক্স টু দি পাওয়ার 9, 6x টু দি পাওয়ার 6, 12x কিউব, তার সাথে কি 8। আচ্ছা, এরপরে দেখো এইখানে আমাদের 2টা পার্ট চলে আসছে। সো গতদিন 4.1-এ আমরা কি করছিলাম? যখন আমাদের 2টা চলে আসছিল আমরা 2 জনকে একজন কনসিডার করছিলাম, আরেকজনকে রেখে দিছিলাম। লাইক তুমি এখানে যেটা করতে পারো যে এই যে 2m প্লাস 3m, এদেরকে তুমি মনে করতে পারো এটা পুরাটা মিলে এ, আর এইখানে 5p কে মনে করতে পারো বি। তার মানে মোট হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে এ কিউব মানে হচ্ছে 2m প্লাস 3n এটার উপরে কিউব, ঠিক আছে? মাইনাস 3a স্কোয়ার বি, তার মানে 2m প্লাস 3n হোল স্কোয়ার, তার সাথে হচ্ছে 5p। আচ্ছা, এরপরে কি আছে? প্লাস 2m প্লাস 3n
2ab স্কোয়ার, তার মানে হচ্ছে 5p হোল স্কোয়ার প্লাস, প্লাস তো না, মাইনাস, মাইনাস বি কিউব মানে কত, মানে হচ্ছে 5p এর উপরে হচ্ছে কিউব। আচ্ছা, তো এখন তুমি এখানে আবার খেয়াল করো, এইখানে এই যে আমাদের 2m প্লাস 3n, এটার উপরে কিন্তু কি আছে, এটার উপরে কিন্তু একটা কিউব আছে। তাহলে যখন এইটার উপরে কিউব থাকতেছে, তার মানে এইটাকে আমার একটু ভেঙে নিতে হবে। সো আসো আমরা এটাকে ভাঙি, তাহলে কি দাঁড়াচ্ছে, 2m হোল কিউব প্লাস 2m স্কোয়ার 3n, তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, ঠিক আছে। তারপর কি, প্লাস বি কিউব, শুধুমাত্র আমরা এতটুকু ভাঙছি, এরপরে আমাদের এখানে আরো জিনিসপাতি আছে, ঠিক আছে। এখন আমরা এইটুকু নিয়ে কাজ করি, মাইনাস, দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 3 আছে, আর এখানে কিন্তু একটা স্কোয়ারের পার্ট আছে। সো 3 কে 3 এর মতো থাকতে দাও, ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদেরকে তুমি একটু ভাঙো। 2m প্লাস 3n হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙলে তাহলে কি হবে, প্রথমে আসবে 2m হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2m ইন্টু 3n প্লাস 3n হোল স্কোয়ার, গেছে। আচ্ছা, এটার সাথে কি, এটার সাথে হচ্ছে 5p আছে, তাহলে এখানে 5p লিখে দাও, গেল। ওকে, এরপরে বাকিটুকু আমরা একটু দেখি, বাকি যা আছে এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু দেখি, তাহলে যোগ, দেখো এখানে 3 2m, তাহলে 3 দুগুণ 6, 6m, 5 5 আর 25 পি স্কোয়ার, তাহলে 6 গুণন 25, 6 গুণন 25 মানে কত, 150, রাইট। তাহলে এখানে লিখবো আমরা 150 পি স্কোয়ার, আর এখানে কিন্তু এম আছে, এম পি স্কোয়ার বা পি স্কোয়ার এম। আচ্ছা, এরপর তুমি দেখো, আবার দেখো 3 আর 3, 3 3 9, 9n, ঠিক আছে। 9n এর সাথে 25 পি স্কোয়ার, তাহলে 9 ইন্টু 25 কত হবে, 9 ইন্টু 25 কত হবে, 225, 225, এখানে কি হবে, পি স্কোয়ার, আর এখানে কত আছে সাথে, n, গেল। এইখানে এতটুকু খেয়াল করো, এখানে কি আছে, মাইনাস 5 এর উপর কিউব মানে কত, 5 5 আর 25, 5 25 125, তাহলে আমরা লিখবো এখানে 125 পি কিউব, ঠিক আছে। দেখো একটু এই লাইনটা একটু ভালো করে আগে দেখে নাও যে কি কি করছি আমরা, কি কি করছি, এটা একটু ভালো করে দেখে নাও আগে সবাই। ডান। আচ্ছা, এরপরে আমরা দেখি আবার, তাহলে হলুদ পার্ট থেকে আমরা কি কি পাচ্ছি, 8m কিউব প্লাস, এটা কত, 4 হয়ে যাবে, 2 দুগুণে 4 আর m স্কোয়ার, তাহলে 3 4 12, 3 12 36, এখানে কত আসবে, 36 m স্কোয়ার আছে না, তাহলে m স্কোয়ার আর সাথে n, এই যে এতটুকু। আচ্ছা, এরপরে এটা দেখো, 3 3 9 আর 3 দুগুণে 6, 6 নং কত হবে বাবা, 54, এরপর এখানে কত আছে, m, আর এখানে কত আছে, n স্কোয়ার, তাহলে লিখে ফেললাম আমরা। এরপরে এইটা দেখো, 3 এর উপরে কিউব মানে হচ্ছে 27, এরপরে হচ্ছে নর্মালি m কিউব, ক্লিয়ার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা বাকিটুকু দেখি, যেমন সবুজের এখানে দেখি আমরা। হ্যাঁ, সবুজে কি হয়েছে দেখো, এইখানে প্রথমে হচ্ছে
আচ্ছা, প্রথমে এখান থেকে সবুজটা একটু লিখতেই হবে মনে হয় আমাদের। দেখো এখানে নর্মালি একটু করি, 3 আর 5 5p গুণ দিলে হচ্ছে 15p হয়, 15p রাখলাম। এরপর ব্র্যাকেটের মধ্যে কি কি আছে দেখো, এখানে হচ্ছে পেয়ে যাব আমরা 4m², ঠিক আছে। আচ্ছা, এরপর এই জায়গাটায় যোগটা করলে কত পাচ্ছি আমরা দেখো, এখানে হচ্ছে 2 2 যা 4, 4 3 কত হবে, 3 4 12, 12 তার সাথে m ইন্টু n প্লাস, এরপরে দেখো 3 3 9, 9n², ঠিক আছে। ওকে, গেল। এরপর আমরা এইখানে যা আছে, এখানে তো আর কিছু করার নাই, সো এখানে যা আছে তাই প্লাস, আচ্ছা প্লাস দিয়ে নিচের লাইনেই লিখি, প্লাস 150p² প্লাস 225p² মাইনাস 125p³। সো দেখি আমরা একটু সবাই মনোযোগ দিয়ে এতটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই। হ্যাঁ, তাহলে এইখানে এতটুকু কিন্তু হলুদ যতটুকু আছে এতটুকু তো আমাদের কোনো সমস্যা নাই, তাহলে আমরা একটু লিখি 8m³ প্লাস 36m² প্লাস 54n² প্লাস 27m³ মাইনাস, এখন আমরা গুণটা করে যাব, 15 × 4 কত হবে, 4 15 60, তাহলে এটা লিখবো আমরা হচ্ছে, এখানে কি হচ্ছে মাইনাস দিয়ে যাবে, হ্যাঁ সবাই কিন্তু মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস 60pm² মাইনাস 15 × 12, 15 আর 12 গুণ দিলে কত হয় দেখো, 15 আর 12 গুণ দিলে 180, তাহলে কি আসবে 180 pmn, 180 pmn। আচ্ছা, এরপর হচ্ছে n²টা মিস হয়ে গেছে এখানে, এরপর হচ্ছে 15 × 9 135 pn²। ও আমাদের মনে হয় একটা ছোট্ট মিস্টেক্স হয়েছে, এখানে কিন্তু 5p² ছিল, রাইট। আচ্ছা, আমরা তো এটার করতেছি, ওকে এখানে কোনো সমস্যা নেই। আসো, সো আমাদের কি হইতেছে এখানে, 15 × 9 হচ্ছে 135, তাহলে এখানে আমরা লিখব যে 135 pn²। ওকে, এরপরে প্লাস আছে, প্লাস 150p² প্লাস 225p² মাইনাস 125p³। সো
আসো আমরা একটু দেখি যে কোথাও কোনোটা কাটাকাটি করা যাবে বা যোগ করা যাবে কিনা, ঠিক আছে? সো প্রথমে দেখো এখানে 8m³ আছে, এখানে 27m³ আছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে 27 আর 8 কত হয়? 35, 35m³ লিখতে পারি, ঠিক আছে? Let me check. ও আচ্ছা m³ না, এটা তো n³ ছিল, এই যে এটার n³ ছিল, সরি। তাহলে এটা তো চেঞ্জ করা যাচ্ছে না, এটা যেহেতু n³, ও এটাও n³ ছিল, আমি ভুলে m³ লিখছি, সো এটা আসলে যোগ করা যাচ্ছে না। তার মানে আমাদের তো আসলে কিছুই মিলতেছে না, m²n আর একটা হচ্ছে m²n আর একটা হচ্ছে mn², এটা pm², pn², আচ্ছা p²m, p²n, p³। সো আমাদের অ্যাকচুয়ালি কিছুই আসলে চেঞ্জ করা যাচ্ছে না, এটাই অ্যাকচুয়ালি বলা যায় এটা আমাদের ফাইনাল অ্যান্সার। সো ফাইনাল অ্যান্সারে আমরা কি কি পাচ্ছি? 8m³, 27n³, এই যে এটা মাইনাস 125p³, 36m²n, 60m²n, 50, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সো এটা একটু খুবই লেন্দি অঙ্ক, ওয়েট কিছু করার নেই। আচ্ছা আসো এটাতে কি বলছে? সো এটাও কিন্তু সিমিলার, তুমি এদের দুইজনকে মনে করবা এ, এটাকে মনে করবা বি, তাহলে সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? x² মাইনাস y² প্লাস 3x² মাইনাস y² হোল স্কোয়ার z² মানে নর্মালি আর কি বি, 3a² b প্লাস 3ab², ঠিক আছে? আচ্ছা প্লাস b³, ওকে। সো এইখানে a মাইনাস b হোল কিউবের সূত্র আবার আমরা লিখব, তাহলে শুধুমাত্র এতটুকু থেকে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো, x⁻6 মাইনাস 3x⁻4y² প্লাস 3x² y⁴ মাইনাস y⁻6, শুধুমাত্র এই যে এতটুক থেকে। আচ্ছা এরপর এইখানে যা যা আছে তাই আমরা একটু লিখে ফেলি, প্লাস 3x² z² মাইনাস, ও আচ্ছা এখানেও একটা ব্যাপার আছে, এখানে a মাইনাস b হোল স্কোয়ার একটা সূত্র আছে, সো আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতেছি না, এইটুকুর জন্য আমরা আবার আলাদাভাবে একটু করি, যেমন 3 আর z² গুণ দিয়ে দেওয়া যায়, সো 3z² থাকলো, ভিতরে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এটা একটু ভেঙে নিতে হবে, তাহলে x⁴ মাইনাস 2x² y² প্লাস y⁴, ডান। আচ্ছা এরপরে এইখানে যদি আমরা লিখি তাহলে এটাতে আসলে ঝামেলা নাই, 3z⁴, তাহলে ফার্স্ট হচ্ছে 3x² z⁴ মাইনাস 3y² z⁴, ঠিক আছে? ওকে, আর লাস্টে হচ্ছে z⁻6। তো আমরা ফাইনালি এখন নেক্সট লাইন লিখতেছি, এখানে পাচ্ছি x⁻6 মাইনাস 3x⁻4y² প্লাস 3x² y⁴ মাইনাস y⁻6। আচ্ছা এইখানে আমরা পাচ্ছি, একটু গুণ করে করে যাইতে হবে, 3z² x⁴, তাহলে 3x⁴ z², 3 সাথে এখানে কত 2, তাহলে মাইনাস 6, ঠিক আছে? তারপর x² y² z²
প্লাস 3z স্কোয়ার আর y টু দি পাওয়ার 4 প্লাস এখানে যা যা আছে তাই 3x স্কোয়ার z টু দি পাওয়ার 4, ঠিক আছে। তারপর হচ্ছে -3y স্কোয়ার z টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 6। সো এই তো টিল নাও এটা আমাদের অ্যান্সার। আমরা একটু দেখি কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায় কিনা। যেমন এখানে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 4 y স্কোয়ার, তুমি একটু দেখো x টু দি পাওয়ার 4 y স্কোয়ার নামে কিছু আছে কিনা। না, কিছু নাই। ইভেন তুমি যদি x স্কোয়ার y টু দি পাওয়ার 4 খুঁজো, x স্কোয়ার y টু দি পাওয়ার 4 নাই। তো আমার আসলে কোনো টার্মের সাথে কোনো টার্মটা মিলতেছে না, ঠিক আছে। সো কাটাকাটি করার কিছু নাই, অ্যান্ড এই লাস্ট লাইনে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এইটা তো গেল। এরপরে দেখো এইটা আমাদেরকে করতে বলছে, তাহলে এইটার উপরে যদি আমরা হোল কিউব দিয়ে দিই তাহলে ব্যাপারটা কীরকম হবে। তাহলে প্রথমে হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার, এটার উপরে হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ারের উপরে স্কোয়ার সাথে c স্কোয়ার d স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b স্কোয়ার থাকলো c স্কোয়ার d স্কোয়ারের উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে c স্কোয়ার d স্কোয়ারের উপর হোল কিউব, ঠিক আছে। তো তার মানে আমরা কি কি পাচ্ছি, a টু দি পাওয়ার 6 b টু দি পাওয়ার 6 মাইনাস দেখো 3 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c স্কোয়ার d স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, আর এটাতে কি হবে 3a স্কোয়ার b স্কোয়ার c টু দি পাওয়ার 4 d টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 6 d টু দি পাওয়ার 6, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার বের হয়ে গেল। ওকে, এরপরে দেখো একদম কাছাকাছি আর কি। তো এটার উপরে যদি তুমি এটার ঘন যদি করো, কিউব যদি বের করো, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। এখানে ফার্স্টে হচ্ছে a স্কোয়ার b হোল কিউব মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার b কিউব c প্লাস 3a স্কোয়ার b কিউব c এটার উপরে স্কোয়ার প্লাস লাস্টে হচ্ছে b কিউব c এটার উপরে হোল কিউব। এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি a টু দি পাওয়ার 6b মাইনাস 3a টু দি পাওয়ার 4b। আচ্ছা, এখানে একটু ব্যাপার আছে, দেখো এখানে a টু দি পাওয়ার 4-এ কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে দেখো এখানে b স্কোয়ার আর এখানে b কিউব, তাহলে b 2 আর 3 যোগ করলে কত হয়, b টু দি পাওয়ার 5 হইতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে c, নর্মালি c থাকলো। আচ্ছা, এরপরে প্লাস 3a স্কোয়ার। ওকে, a স্কোয়ারের পরে বিতে কি, বি শুধু আছে এখানে, কিন্তু এইটার উপরে কি কিউব, তার উপরে স্কোয়ার, মানে 3 দুগুণে 6, 6 আর 1 মিলে কত হবে এখানে b টু দি পাওয়ার 7। এটা c স্কোয়ার, এটা বুঝছো তো। বি কিছু না, মানে কিন্তু 1 আছে, আর এখানে 3 আর উপরে স্কোয়ার, মানে 3 দুগুণে 6, তাহলে 6 1, এখানে কিন্তু 7 চলে আসতেছে। ওকে, এরপরে এটা কি হবে b টু দি পাওয়ার 9 c কিউব। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। দেখো এইটা কিভাবে করব, x টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 3 এর উপরে 3 9, ঠিক আছে। x টু দি পাওয়ার 9 মাইনাস 3 x টু দি পাওয়ার 6, আর এখানে 2 আছে, তাহলে 3 দুগুণে এখানে কিন্তু 6 হয়ে যাবে, ঠিক আছে। 6y কিউব প্লাস এইখানে 3ab স্কোয়ার, তাহলে a আসলে x কিউব, কোনো সমস্যা নাই। b স্কোয়ার মানে এই পার্টটাকে স্কোয়ার করলে কি হবে 4y টু দি পাওয়ার 6, তাহলে 4 আর এখানে সামনে 3 আছে সূত্রের, তাহলে কত হবে 3 4 12, 12x কিউব y টু দি পাওয়ার 6। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে 2, এখানে তো মাইনাস,
এখানে হচ্ছে মাইনাস, তাহলে 2 কিউব করলে 8 আর y টু দি পাওয়ার 9। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? এরপর আসো 11a 12b, এটা যদি আমরা করি তাহলে এইটার উপরে যদি আমরা কিউব নিয়ে আসি তখন কি হবে? 11a হোল কিউব প্লাস, এটা তো মাইনাস, সরি, আচ্ছা, মাইনাস 3 11a স্কোয়ার তার সাথে 12b প্লাস 3 11a 12b স্কোয়ার, ফাইনালি মাইনাস 12b হোল কিউব। তাহলে 11 11 11 কত আসে? 1331 a কিউব মাইনাস 3 11 আর 12, কিন্তু 11-র উপরে কি স্কোয়ার আছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা 121। তাহলে 3 121 গুণন 12 কত হচ্ছে? 4356, ঠিক আছে? তাহলে এখানে আসবে 4356 a স্কোয়ার বি প্লাস, এখানে কি হচ্ছে 3 11, এই যে 3 11 33 আর 12-র স্কোয়ার, 12-র স্কোয়ার মানে কত? 144, এর সাথে হচ্ছে 3 11 33 গুণ হবে, তাহলে কত আসে? 4752, 4752 a বি স্কোয়ার, ঠিক আছে? মাইনাস 12-র কিউব কত হয়? এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, প্রবাবলি 1 নম্বরের লাস্ট অঙ্ক এটা। সো এখানে এইটার উপরে হোল কিউব, তাহলে কি দাঁড়াচ্ছে? এক্স টু দি পাওয়ার 3 3 কত হবে? 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। একদম মুখে মুখে আমি করে ফেললাম, বুঝতে পারছো আশা করি। ওকে, সো এটা তো গেল। এরপর আমরা হচ্ছে ঘন সম্পর্কিত সরল করব, ঠিক আছে? সো সরল করা খুব একটা টাফ কিছু না। দেখো আমরা অলরেডি সূত্র জানি, সো তুমি যদি এখানে একটু দেখো, দেখলেই বোঝা যাচ্ছে 3x প্লাস ওয়াই, এটাকে মনে করো এ, তাহলে 3x প্লাস ওয়াই এটা যদি এ হয়, এর 3x মাইনাস ওয়াইকে তুমি যদি বি মনে করো, তাহলে দেখো সূত্রটা কিন্তু হয়ে গেছে। এখানে হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি এটা বি কিউব। তাহলে কি সূত্র আসতেছে আমাদের? যদি আমরা জাস্ট লিখি যে ধরি a সমান 3x প্লাস ওয়াই আর বি সমান 3x মাইনাস ওয়াই, অতএব a মাইনাস বি হোল কিউব, এটা সূত্র কি হবে? এ কিউব প্লাস 3, আচ্ছা কিন্তু প্লাসের, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, সো যদি এভাবে ধরে ক্লিয়ার থাকো, তাহলে আমরা সূত্র অনুযায়ী বুঝতে পারতেছি যে এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে a প্লাস বি হোল কিউব থেকে। অতএব এই সরলের উত্তর কি? a প্লাস বি হোল কিউব। তাহলে a মানে কত? মানে হচ্ছে 3x প্লাস ওয়াই প্লাস বি, বি কত? 3x মাইনাস ওয়াই, এটার উপরে হোল কিউব। এখন দেখো এইখানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকাটি করে ফেললে ফাইনালি কি থাকে? 3x আর 3x, 3x 3x কত হয়? 6x হোল কিউব। এখন 6x হোল কিউব মানে কত? মানে 6-এর যদি কিউব করো কত পাবা তুমি? 216, রাইট? তাহলে 216 x টু দি পাওয়ার 3, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? ক্লিয়ার?
আচ্ছা, এরপরে এইটা খেয়াল করো, একই ধাঁচের অঙ্ক, একদম একই ধাঁচে। দেখো এইটাকে তুমি যদি মনে করো এ, এইটাকে যদি মনে করো হচ্ছে এ, তাহলে এটাকে মনে করো বি, দেন দেখো পুরাটাই সূত্র অনুযায়ী মিলে গেছে। তাহলে আমাদের এখানে কি সূত্র? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা কি অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউব লিখে ফেলো, এ প্লাস বি, বি কত? 5 কিউব মাইনাস 2p, এ প্লাস বি হোল কিউব। এইখানে খেয়াল করো, মাইনাস 2p প্লাস 2p কাটাকাটি যায়, 5q আর 5q মিলে কত হচ্ছে? 10q, রাইট? 10q, এইটার উপরে কিউব। তাহলে 10-এর উপরে মানে 1 0 এরকম থাকলে কিউব মানে খালি শূন্যের সংখ্যা বাড়তে থাকবে। তাহলে স্কোয়ারে 100, কিউবে 1000, কিউ টু দি পাওয়ার 3। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, এরপর এটা দেখো, এইটাকে মনে করো হচ্ছে এ, এটাকে এ, এটা হচ্ছে বি, তাহলে এটা এ, এটা বি, এটা বি। তাহলে এ এ বি 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 এ বি বি সব এখানে আছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে এটাকে এ প্লাস বি হোল কিউব নাকি এ মাইনাস বি হোল কিউব, সূত্রটা একটু ভালো করে খেয়াল করো। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এভাবে দেওয়া আছে না? তাহলে এটা অ্যাকচুয়ালি কি করা যায়? এটাকে আমরা বলতে পারি যে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্রে লেখা যায়। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে এক্স মাইনাস 2x এ মাইনাস বি, বি মানে কত? মাইনাস এক্স প্লাস 2y, এটার উপরে হোল কিউব লাগাই দাও। তাহলে কি দাঁড় করাচ্ছে, মানে কি দাঁড়া হচ্ছে? দেখো এখান থেকে, এই যে দেখো এক্স আর এখানকার এক্স চলে গেছে, ঠিক আছে? আর আর কে আছে দেখো, আরেকটা হচ্ছে এই পাশে, আচ্ছা আমি এখানে 2x লিখছি ভুলে না, 2y হবে, প্লাস 2y মাইনাস 2y হওয়ার কথা ছিল। জাস্ট এ মিনিট। তাহলে 2y আর 2y কত হবে? 2y আর 2y, 2y আর 2y মিলে হচ্ছে 4y। তাহলে 4y টু দি পাওয়ার 3। তাহলে কত হচ্ছে? 4 4 আর 16, 4 16 কত হয়? 4 16 হচ্ছে 64। তাহলে এখানে লিখবো আমরা 64y টু দি পাওয়ার কিউব। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। বুঝতে পারছি? জাস্ট তুমি ধরে নিবা যে কোনটা এ কোনটা বি, তারপর দেখবা সূত্র অনুযায়ী পড়ে গেছে। এটাও সেম জিনিস, এটাকে তুমি যদি এ মনে করো, আর এইখানে হচ্ছে এই যে 6m মাইনাস 4কে যদি বি মনে করো, এটা এ, এটা তাহলে বি, এটা এ, এটা বি। তাহলে কি দাঁড়াচ্ছে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে বেসিক্যালি সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ কত হচ্ছে? 6m প্লাস 2 মাইনাস বি, বি কত? মাইনাস 6m প্লাস 4, এ মাইনাস বি হোল কিউব। এরপরে যদি আমরা দেখি এখানে কি হচ্ছে, দেখো এখানে 6m আর মাইনাস 6m, টাটা বাই বাই। 4 আর 2 মিলে কত হয়? 6, 6-এর যদি কিউব করো তাহলে কত পাবা তুমি? 6 6 36, 36 আর 6 মিলে কত হচ্ছে? 216। সো ফাইনাল অ্যান্সার হচ্ছে 216। বুঝতে পারছি? ইজি অঙ্ক। এটাও দেখো, এটাও কিন্তু সেম, কিন্তু তোমার কাছে মনে হতে পারে যে কোনো কি সমস্যা আছে। আসো আমরা একটু ভাঙাই দেখি। যেমন এখানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এই যে 6x, আর এই পার্টটাকে একটু আগে লিখো, সরি 6x আর এই পার্টটাকে একটু আগে লেখো। তাহলে এখানে লিখলাম আমরা 6x এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখন তুমি বুঝতেছো যে যদি তুমি সূত্র অনুযায়ী এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, মাঝখানে কি থাকা দরকার? 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, রাইট? তাহলে দেখো এমনিতে যদি আমি সূত্র অনুযায়ী লিখতে চাইতাম তাহলে এক্স মাইনাস ওয়াই এ কিউব প্লাস 3ab স্কোয়ার বি এ স্কোয়ার বি, তাহলে এ কে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার
প্লাস বি কিউব হওয়ার কথা, তাই না? ঠিক আছে, সূত্র অনুযায়ী এখন আমাদের যে জিনিসটা আসলে চেক করতে হবে, এখানে তো আমরা লিখলাম কিন্তু আধো এইটার সমান 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয় কিনা, না হলে কিন্তু আমরা এটা সূত্র অনুযায়ী ফেলতে পারবো না। সো এখানে যেটা লিখছি এই যে এই পার্টটুকু আমরা একটু বাইরে করে দেখি যে কি হয়। 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, সো তুমি যদি একটু খেয়াল করো এখানে যদি আমরা ভাঙায় নিই, ঠিক আছে, কি হবে এটা হবে 3x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই, এতটুকু ভেঙে ফেলো। 3 এক্স মাইনাস ওয়াই থাকুক, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, 3x টু দি পাওয়ার 3 মাইনাস 6x স্কোয়ার ওয়াই, এই যে এটার সাথে এটা গুণ দিচ্ছি, তাহলে আর কি আছে 3y টু দি পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা আবার এখানে শুধুমাত্র এক্স স্কোয়ারের সাথে 3 আর এই পুরাটা গুণ দিলাম আমরা, তাহলে 3x স্কোয়ার ইন্টু এক্স কিউব 3x স্কোয়ার ইন্টু, আচ্ছা এরপর হচ্ছে 3 মাইনাস 2 এটার সাথে 3 দুগুণে 6 6x স্কোয়ার ওয়াই, আর এটা কত হচ্ছে 3y স্কোয়ার, আচ্ছা ওয়াই স্কোয়ার, এখানে একটা বাদ পড়ছে টার্ম, এটা পরে আর কি লিখতে হবে 3xy স্কোয়ার। ডান। এরপরে এখন আমার ওয়াই এর পার্ট বাকি আছে, তাহলে প্লাস 3x স্কোয়ার ওয়াই মাইনাস 6xy স্কোয়ার xy স্কোয়ার প্লাস এই যে এইবার আমরা 3y কিউব লিখি। ঠিক আছে, শুধুমাত্র আমরা এই পার্ট থেকে ভেঙে আসলাম। আচ্ছা এরপর এখন এটা বাকি আছে, এবার এইটুক ভাঙে দেখবো আমরা হয় কিনা। প্লাস দেখো 3x ইন্টু এক্স স্কোয়ার, তাই না? তাহলে এইখানে কি দাঁড়াচ্ছে 3x কিউব 3x 2xy প্লাস 6x স্কোয়ার ওয়াই। ঠিক আছে, 3x y স্কোয়ার। ওকে, এরপরে মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এবার y এর সাথে গুণ হয়ে বাকি দুটো যাচ্ছে, মাইনাস 6x y স্কোয়ার মাইনাস 3y কিউব। এখন দেখতে হবে আমাদের কাটাকাটি করা পসিবল কিনা, যেমন ধরো 3y কিউব প্লাস 3y কিউব মাইনাস টাটা বাই, এটা হচ্ছে মাইনাস 6y স্কোয়ার, আর এখানে এরকম খুঁজতে হবে যে কেউ প্লাসে আছে কিনা। ওকে, দেখি আমরা 3x কিউব আছে প্লাস প্লাস, আচ্ছা 6x স্কোয়ার ওয়াই আছে, এই যে মাইনাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 6x স্কোয়ার ওয়াই, কাটাকাটি। এরপরে মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই, কাটাকাটি। আচ্ছা এরপরে দেখি আর কি বাকি আছে, মাইনাস 6x ওয়াই স্কোয়ার, এটা দুইটাতেই আসলে মাইনাস হয়ে আছে তাই কাটতে পারতেছি না আমরা। এক্স কিউবও প্লাসে আছে, এক্স ওয়াই স্কোয়ারও
প্লাসেই আছে, তাহলে যারা মাইনাস আছে যারা প্লাসে আছে, তো আর কাটাকাটি পসিবল না। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো 3x কিউব, এটা একটু মার্ক করি, 3x কিউব 3x কিউব, তাহলে কত হচ্ছে 6x কিউব। আচ্ছা, এরপর দেখো 3xy স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 3xy স্কোয়ার, মানে 3 কত হয় 6xy স্কোয়ার, এইখানে মাইনাস 6xy স্কোয়ার আছে, তার মানে এটা মিলে 6xy স্কোয়ার করবে আর মাইনাস 6xy স্কোয়ার এটা কেটে ফেলবে। তাহলে আর কি বাকি থাকলো, বাকি আছে হচ্ছে মাইনাস 6xy স্কোয়ার। দেখো এই পুরাটা ভাঙার পরে এইখান থেকে আমরা এত দূর আসছি। এখন আমাদের এইখানে মিলানোর কথা হচ্ছে 6x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সো এদের দুইজন থেকে আমি যদি 6x কমন নিয়ে নেই, এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে 6 এবং একটা x চলে গেলে এখানে x স্কোয়ার থাকবে, মাইনাস 6x চলে গেলে এখানে y স্কোয়ার থাকবে। অ্যান্ড আমাদের হয়ে গেল এই যে আমরা এই পুরাটা থেকে বের করে ফেললাম কি বের করে ফেললাম 6x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এই যে আমি এই লাইনে এখান থেকে এটা লিখছি, এটাতে কোনো ভুল হয় নাই, ঠিক আছে। আমরা এটা করব কি, আমরা চাইলে এটা সাইড নোট দিয়ে এই পার্টটা করে ফেলবো, যে কারণ আমরা যদি একটু দেখি আমরা হচ্ছে এইখান থেকে এটা সমান এটা বানাইতে পারি, ঠিক আছে। তো একবার যখন আমরা এটা এখান থেকে এটা ভেঙে ফেললাম, এটা অবশ্যই রাফে এই যে এই পার্টটা রাখতে হবে, না হলে কিন্তু টিচার কনফিউজ হতে পারে, টিচারের সন্দেহ হতে পারে যে তুমি এত বড় একটা জিনিস কিভাবে জানলা, যে কিভাবে 6x থেকে আসলে এটা বানানো যায়, এটা তো তুমি জানার কথা না। সো তোমাকে এটা অবশ্যই সাইডে নোট করে এটা দেখাই দিতে হবে। আচ্ছা, তাহলে এখন তো আমাদের আর কোনো সমস্যাই নাই, আমার এটা a আর এটা হচ্ছে b, আর সূত্রটা কি হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, মানে কি, মানে হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। তাহলে a হচ্ছে x মাইনাস ওয়াই, a প্লাস b, b কত, b কোথায় x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই, a প্লাস b হোল কিউব। এখন মাইনাস ওয়াই প্লাস ওয়াই টাটা বাই, তাহলে কি থাকলো 2x টু দি পাওয়ার কিউব, এবং এটা থেকে আমরা কি বের করতে পারি 8x কিউব। বুঝতে পারছো ফাইনাল অ্যান্সার কি দাঁড়াচ্ছে বাবা, ফাইনাল অ্যান্সার হচ্ছে 2x কিউব, ঠিক আছে। এই যে এখানেও ধরো আরেকভাবে করা হয়েছে, মানে যোগ করে প্রদত্ত রাশি থেকে বিয়োগ করে হাবিজাবি করে অনেকভাবে করা হয়েছে, বাট আমার মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে আর কি। সাইড থেকে প্রমাণ করে দেখাই দিবা যে আচ্ছা এটা করলে তো এখান থেকে এটাই পাই আমরা, তাহলে এটা এখানে ওকে। সো আমার এটা গেল 2-এর ও নাম্বার। এরপরে আমরা দেখি আমাদের জন্য আর কি আছে। আমরা ক্লাসে হচ্ছে কয়টা রিলেটেড এমসিকিউ করাইছিলাম যাতে আর কি সহজ হয়। ওকে, এখন আমরা শুরু করব আমাদের এর মানে পরের হচ্ছে একটা মিনিট, এটার পরে আমাদের যেটা আছে, বাট এটা পড়ার জন্য আমাদের কিছু সূত্র অবশ্যই লাগবে আর কি। ওকে, সো এখন আমাদের প্রশ্নের মান দেওয়া আছে, আমাদেরকে হচ্ছে মান নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সূত্রের প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, সো আসো আমরা একটু করি। দেখো এখানে দেওয়া আছে a প্লাস বি সমান হচ্ছে 8, এ বি সমান 15 হলে a কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে a কিউব প্লাস বি কিউব এইটার মান যদি আমরা নির্ণয় করতে যাই,
তাহলে আমাদেরকে আগে জানতে হবে যে এ কিউব প্লাস বি কিউবের জন্য প্রয়োজনীয় সূত্র কি। এ কিউব প্লাস বি কিউবের জন্য সূত্র হচ্ছে এটা, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা যদি এবার লিখি যে অতএব এ কিউব প্লাস বি কিউব আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এবার মান যদি বসাই, এ প্লাস বি সমান কত 8 কিউব মাইনাস 3, এ বি কত 15 আর এ প্লাস বি সমান 8। তাহলে কত হচ্ছে আমাদের দেখো 8 কিউব 3 15 8 আর লাস্টে কত হচ্ছে আবার 8। তাহলে গুণ করো, জাস্ট এখন গুণ করলেই হয়ে যাবে আর কি। 512, ঠিক আছে। এখানে পাচ্ছি আমরা 512 মাইনাস 360 কত আসে 152। অতএব আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে 152, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের দেখো, এরপরে আমাদের একই টাইপের আরেকটা দিয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান 2 হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy সমান 2। তাহলে এইখানে আমাদের এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy আমরা কিন্তু এই যে 2 নম্বরের লাস্ট অঙ্ক করার সময় বের করছি যে এ কিউব প্লাস বি কিউব ধরে আমরা যদি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার করি তাহলে সেখান থেকে আমরা কি পাই, আমরা অ্যাকচুয়ালি 6xy পাই। তাহলে বেসিক্যালি 6xy সমান কি, 6xy সমান কি, 6x সমান হচ্ছে 3, এ হচ্ছে x ধরলে x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার, তাই না? এটাই হচ্ছে 6xy এর মান। অতএব এইখানে আমাদের আসলে a প্লাস বি হোল কিউবের সূত্রটাই অ্যাপ্লাই করা যায়। সো 6xy সমান যদি হয় 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার, তাহলে 6xy যেহেতু এটা আমরা কি এটা সূত্র অনুযায়ী যেতে পারি। অতএব আমাদের হচ্ছে x প্লাস ওয়াই সমান কত আছে, সমান 2 আছে, তাই না? তাহলে সূত্র অনুযায়ী কি হইতো, এটা x প্লাস ওয়াই হোল কিউব হইতো, তার মানে 2 এর উপরে কিউব হইতো, সো এটা সমান 8 আসতো, ঠিক আছে। সো মানে যখন 6xy সমান এটা, আমি তো এখান থেকে এটা কি লিখতে পারি, অতএব এটা আমরা সাজাই কি লিখতে পারি, আমরা এটা সাজাই লিখতে পারি যে x কিউব প্লাস 6xyটা এখন না লিখে ধরো 6xy আছে প্লাস ওয়াই কিউব আছে। এখন 6xy এর জায়গায় আমরা কি লিখবো, 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y স্কোয়ার এনে xy স্কোয়ার আর কি প্লাস ওয়াই কিউব। এখন এটাকে আমরা গোছাই কি লিখতে পারি, x প্লাস ওয়াই হোল কিউব। এখন x প্লাস ওয়াই যেহেতু 2 আছে, সো 2 টু দি পাওয়ার কিউব সমান 8। অতএব আমাকে বলছিল যে এইটার সমান যে 8 এটা প্রমাণ করো বা দেখাও, আমি এখানে কিন্তু দেখাই দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, অথবা আমরা চাইলে এই যে 6xy এর জায়গায় আমরা এখানে কি করতে পারি, a কিউব প্লাস বি কিউবের বাকিটা সূত্রটা লিখতে পারি, এই যে এই সূত্রটা লিখতে পারি। এইখান থেকে আমরা লাস্টে কি, লাস্টে দেখো এই যে 6y আর 6xy কাটাকাটি হয়ে গেলে জাস্ট 2 কিউব হয়। তো তুমি এটা যে কোনোভাবেই দেখাইতে পারো, আমরা এটাকে প্রমাণ করছিলাম, মনে হয়েছিল এটা রিলেভেন্ট, তো আমরা এই জন্য এভাবে দিয়ে দিছি। অথবা চাইলে তুমি হচ্ছে এই যে এভাবে করে ফেলতে পারো। ওকে, আচ্ছা, এবার একইটা মানে টাইপের অঙ্ক আছে। সো এখানে এ কিউব প্লাস বি কিউব দিয়ে দিয়েছে। সো এ কিউব প্লাস বি কিউব ধরো দেখো 8x কিউব প্লাস 27y কিউব, এটা কিন্তু প্রপারলি এ কিউব বি কিউবে নাই, তো আমরা এখানে বানাইতে হবে। যেমন 2x টু দি পাওয়ার কিউব যদি করো তাহলে 2 এর কিউব করলে এটা 8 আসে, সাথে x কিউব আছে তাহলে 8x কিউব এটা হচ্ছে। আবার তুমি যদি 3y লিখে তার উপরে হোল কিউব দাও তাহলে 3 এর কিউব করলে এটা 27 আর y কিউব। সো আমরা এটা আসতেছে, তাহলে a কিউব প্লাস b কিউব এটা একটা আমার ফর্মুলা বা ফর্মেটে আসছে। তাহলে এই সূত্র অনুযায়ী কি, a প্লাস b হোল কিউব, তারপর কি মাইনাস 3ab
AB মানে হচ্ছে 2x ইন্টু 3y, তাহলে সমান কি? সমান হচ্ছে ইন্টু a প্লাস বি। দেখো তো বুঝো কিনা, দেখো তো বুঝো কিনা। তার মানে 2x প্লাস 3y এর একটা মান আছে 13 হোল কিউব মাইনাস এইখানে বেসিক্যালি 3 দুগুণে 6, তাহলে 6, আর xy এর কত? xy এর মান দিয়ে দিয়েছে 6, মানে এখানে আরো একটা 6, আর 2x প্লাস 3y এর মান হচ্ছে 13। ব্যাস, এই সবগুলোকে গুণ করে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে গুণ করে দিই। সেভেন 993 আসে আমার। দেখো তো তোমাদের কত আসে। ওকে, নেক্সট আমরা দেখি পি কিউব মাইনাস কিউ কিউবের মান বের করো। পি কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু ওই আগেরটার মতোই, জাস্ট সাইন চেঞ্জ হবে। লাইক এ কিউব প্লাস বি কিউবের জন্য আমরা লিখতেছিলাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যখন আমরা বলবো যে এ কিউব মাইনাস বি কিউব, তখন ব্যাপারটা দাঁড়াবে যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। বুঝতে পারছি? জাস্ট আমাদের হচ্ছে প্লাসের গুলা মাইনাস হবে, মাইনাসেরটা প্লাস হবে। ঠিক আছে? সো প্রথমে কি ছিল? এই যে প্লাস মাইনাস প্লাস, এবার ছিল হবে মাইনাস প্লাস মাইনাস, এটাই শুধুমাত্র পার্থক্য। তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী যদি এখন করি তাহলে কি দাঁড়াচ্ছে? অতএব পি কিউব, পি কে মনে করো এ, কিউ কে মনে করো বি, তাহলে পি কিউব মাইনাস কি কিউব সমান কি হবে? পি মাইনাস কিউ হোল কিউব প্লাস এই যে মাইনাস প্লাস 3pq ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে? মাইনাস প্লাস মাইনাস, তাহলে পি মাইনাস কিউর মান কত? 5 টু দি পাওয়ার কিউব প্লাস 3pq, পি কিউ কত? 3, তাহলে 3 গুণন 3, পি মাইনাস কিউ কত? 5, তাহলে হচ্ছে 5। তাহলে কত দাঁড়াচ্ছে? 5 5 25, 5 25 125 যোগ 3 3 9, 5 9 45, 125 আর 45 যদি যোগ দাও, 5 5 10 0, হাতে থাকলো 1, 4 2 6 7 170। তাহলে ফাইনাল অ্যান্সার কত দাঁড়াচ্ছে তোমার? 125 আর 145 যোগ করলে 170। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এইটাও কাইন্ডা সেম থিং, বাট এই যে এখানে 8xy আছে, তুমি চাইলে মানে 18xy এর জায়গায় তুমি চাইলে আগে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে আমরা সূত্র দিয়ে ভেঙে নিব, তারপর এটার সাথে আমরা প্লাস মাইনাস করলে চলে যাবে। যেমন ধরো আমি এখানে করতে থাকি তাহলে বুঝবা। x কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy দেওয়া আছে, রাইট? তাহলে এটা a কিউব আর b কিউবে যদি ভাঙাই, দেখো এখানে 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে? এই যে এতটুকু ভাঙাইলাম, এরপর মাইনাস 18xy আছে, সো রেখে দাও এখানে। তাহলে খেয়াল করো এতটুকু কত হচ্ছে? 3 কিউব প্লাস এইখানে কি কি হচ্ছে দেখো, এইখানে 3 ইন্টু 2 6xy হচ্ছে। ঠিক আছে? লিখি আমরা 6xy, আর x মাইনাস 2y এর মান হচ্ছে 3, তাহলে এখানে আরেকটা 3 আছে, মাইনাস 18xy আছে। এখন তুমি যদি গুণ দাও তাহলে কত হবে? এটা কত হবে? এটা 27 যোগ 18xy মাইনাস 18xy। গট ইট? এবার কাটাকাটি করো।
তাহলে কত পাচ্ছ অ্যান্সার? ফাইনাল অ্যান্সার কত? ফাইনাল অ্যান্সার হচ্ছে 27। অতএব নির্ণয় মান কত? নির্ণয় মান হচ্ছে 27। বুঝলাম? আচ্ছা, একই টাইপ, মানে একদম 100 একদম একই টাইপের অঙ্ক। এটাও তুমি যদি খেয়াল করো, এখানে 4x আছে না, তাহলে 64কে আমরা কি লিখতে পারি? 4x কিউব, ঠিক আছে। -27কে কি লিখতে পারি? 3 কিউব, -180x রেখে দাও, ঠিক আছে। বুঝছো? এই যে 64x কিউবকে লিখলাম 4x কিউব, 27কে লিখলাম 3 কিউব। ওকে, তাহলে a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে 4x মাইনাস 3 হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b গেল মাইনাস 180x। তুমি এইখানে 4x মাইনাস 3 মান বসাও, তাহলে এটা হচ্ছে 5 কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3, আর 4x মাইনাস 3 কত? 5, মান বসায় দাও মাইনাস 180x, ঠিক আছে। তাহলে তুমি এখানে পাবা 125 যোগ এইটা গুণ করে পাবা তুমি 180x, এখানে আছে মাইনাস 180x, এইটার এইটা কাট হয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 125। গট ইট? বুঝতে পারছি? এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে 9 নাম্বারটা একটু দেখো। 9 নাম্বারে কি করা যায়। বুঝতেছো কিছু? মাথায় আসতেছে? এটা একটা মজার কাজ করা যায়, বলবো? দেখো, এমনিতে আমরা সূত্র দিয়ে তো অনেক কিছু করতে পারি, বাট কোথাও লেখা নাই যে সূত্র দিয়েই অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো তুমি যেটা করতে পারো, এখানে যা যা আছে এ বি সি, এ বির মান বসায় দাও খালি। তো এটাও করা যায়। কি করা যায়? যেমন ধরো 8a কিউব আছে, তুমি 8 লিখবা, এর মান 3 বসাবা, উপরে কিউব দিয়ে দিবা, প্লাস 36 লিখবা, a স্কোয়ার মানে -3 লিখে উপরে স্কোয়ার দিয়ে দিবা, বি হচ্ছে কত? বি হচ্ছে 2 লিখে দিবা, ঠিক আছে। প্লাস 54 লিখবা, এর মান কত? এর মান হচ্ছে -3, ঠিক আছে। আর বির মান কত? বির মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার লিখে দেবা। এরপর 27 লিখবা, বি সমান কত? বি সমান হইতেছে 2, ঠিক আছে। তাহলে বি সমান হচ্ছে 2, এর উপরে কিউব দিয়ে দিবা। এটা একটা কাজ করতে পারো, ডিরেক্ট তো মানে এভাবে উত্তর বের হয়ে যাবে। অথবা তুমি যদি একটু এটাকে সূত্রে ফেলো, এটাকে যদি হচ্ছে সূত্রে ফেলো, ঠিক আছে। যদি এটাকে সূত্রে ফেলো তাহলে তুমি দেখবা যে 2a কিউবকে লেখা যায় আসলে 2a হোল কিউব প্লাস এই যে এই জায়গায় 36, এটা হচ্ছে 3 ইন্টু a স্কোয়ার বি না, তাহলে 4a স্কোয়ার। আর বি মানে কত জানো? বি মানে হচ্ছে আমরা এখানে ধরতেছি 3b, তাহলে এই যে 3 4 12, 3 12 36, a স্কোয়ার বি। সেমভাবে এটা 3, এটা হচ্ছে 2a, আর তার সাথে বি স্কোয়ার মানে হচ্ছে 9b স্কোয়ার। তার মানে দেখো 3 নং 27, 27 দুগুণ 54, ঠিক আছে। আর এটা হচ্ছে 3b হোল কিউব। সো অ্যাকচুয়ালি এটা কিসের সূত্র বেরোইছে? এটা আসলে বেরোইছে হচ্ছে, মানে এইভাবে যদি ধরে ধরে করো তাহলে এটা কিসের সূত্র? a
প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এ হচ্ছে এখানে কে 2a প্লাস বি কত, বি হচ্ছে 3b, রাইট? এ প্লাস বি এইটার উপরে হোল কিউব, তাহলে এখানে 2a মানে হচ্ছে -6 প্লাস 3b কত হচ্ছে শুধু 6, এটার উপরে যদি কিউব করো, হায় হায় 0 তো চলে আসলো, দেখি তো অ্যান্সার 0 কিনা। হ্যাঁ 0। সো তুমি চাইলে এভাবে সূত্রে ভাঙাই করতে পারো, অতএব ডিরেক্ট যেহেতু এ বির মান দেওয়াই আছে, তুমি এই চালাকিটা করতে পারো। ডিরেক্ট হচ্ছে এ ইজ ইকুয়াল টু কত, বি ইজ ইকুয়াল টু কত বসাই দিয়ে অ্যান্সার বের করে ফেলতে পারো, যেটা তোমার ভালো লাগে আর কি। যেহেতু আমাদের এখানে বলে না যে সূত্রই ব্যবহার করতে হবে, সো যেহেতু বলেই নাই আমরা যা ইচ্ছা করতে পারি, যেমন এটাতেও আমরা যা ইচ্ছা করতে পারি, ঠিক আছে? বাট আসলে দেখে বুঝতে পারতেছো যে এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। কারণ এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি, তাহলে 3a স্কোয়ার আর বি কত, বি হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা তাহলে একটু দাঁড়াও, কোথাও কি কোনো ভুল আছে? আচ্ছা এটা হচ্ছে এভাবে সূত্র ফেলে মেলতে চাচ্ছে না, কারণ এখানে দেখো এখানে 6a স্কোয়ার আছে, বাট সূত্র অনুযায়ী আমাদের এটা 3a স্কোয়ার আসে। বাট আমাদের এত ঝামেলার কোনো দরকার নেই, a ইজ ইকুয়াল টু 7 দিয়ে রাখছে না ওরা, তাহলে আমাদের এত কষ্ট আমরা কেন করতে যাব? সো আমাদের এভাবে মিলানোরই প্রয়োজন নেই, যেহেতু a ইজ ইকুয়াল টু 7 দেওয়া আছে, আমরা তাহলে জাস্ট মান বসাইতে থাকবো। 7 কিউব প্লাস 6 7 স্কোয়ার প্লাস 12 ইন্টু 7 প্লাস 1, জাস্ট মান বসাতে থাকো। তাহলে এখানে 7-এর কিউব করলে কত আসবে, জাস্ট করো ক্যালকুলেটরে, এই ক্যালকুলেশনটা করো, দেখো রাইট অ্যান্সার বের হয়ে যাবে। তো আমার যদি এখানে সূত্রে নাও মিলে +-7 দিয়ে করা যায়, বাট এত কিছু করার দরকার নেই, অ্যাজ আমাকে এর মান ওরা দিয়েই দিছে। আমার আছে 722 এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ফাইনাল আনসার। জাস্ট তুমি মান বসাই দিলেই এটা হয়ে যাইতো, এত কাহিনী করারই কোনো প্রয়োজন নাই, ইজি হয়ে গেল। আচ্ছা এরপর দেখো, এরপরে আমাদেরকে মানে একই টাইপের অঙ্ক ভাই, তুমি জাস্ট এই মান বসাবা, তাহলে এক্স কিউব, তাহলে কি লিখবা 5 কিউব -12, এক্সের জায়গায় কি বসাবা 5 স্কোয়ার প্লাস 48, এক্সের জায়গায় কি বসাবা 5 -64। কেউ কোথাও বলে নাই যে সূত্র দিয়ে করতে হবে, হ্যান ত্যান কিচ্ছু না। আমার এক্স এখানে অজানা রাশি, এক্সের মান দিয়ে দিছে, আমি এরপরে জাস্ট এগুলো বসায় ক্যালকুলেটারে ক্লিক করব, ঠিক আছে? অ্যান্সার আসে হচ্ছে 1, সব যোগ করলে 1, জাস্ট উপরে লিখে নিবা যে x ইজ ইকুয়াল টু 5, মান বসিয়ে পাই, অঙ্ক শেষ। মজা না? এরকম অঙ্কই আসলে দরকার। ওকে আচ্ছা ওকে, এইবার আর মান বসাবসি নাই, এবার আসলে আমাদের একটু কষ্ট করে করতে হবে। সো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হইলে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 a বি স্কোয়ার সি 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে সি টু দি পাওয়ার 6। তাহলে ওকে, ধরো আমাদের কাছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের জানা নাই, ঠিক আছে? মানে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, তাহলে a টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি a স্কোয়ার টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 6 কে আমরা লিখতে পারি b স্কোয়ার টু দি পাওয়ার 3। তাতে কি হবে, আমরা কিউবের সূত্রে এটাকে আনতে পারবো। আর দ্বিতীয়ত এই যে 3 × 4 3 × 6 আমার তো মিলতেছে। এইবার
এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এ স্কোয়ারকে এ ধরবো, বি স্কোয়ারকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল কিউব, তাহলে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার হোল কিউব মাইনাস 3ab মানে কত, মানে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেল, 3ab ইন্টু এ প্লাস বি, এই পাশে আছে 3 অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটার মান আমাদের কিন্তু সি স্কোয়ার দেওয়া আছে, অতএব সি স্কোয়ার টু দি পাওয়ার কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, সি স্কোয়ার, আমি এখানে বসাই দিই, প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইখানে দেখো প্লাস আর মাইনাস, এই যে প্লাস 3ab স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সব কাটাকাটি হয়ে গেল, আর সি স্কোয়ার টু দি পাওয়ার 3 মানে সি টু দি পাওয়ার 6। এবং এইটাই কিন্তু আমাদেরকে বলছিল যে প্রমাণ করো, তাহলে আমরা বাম পক্ষ সমান যা পাইলাম এটাই লাস্টে যে আমার ডান পক্ষ সমান হইলো, তাই লাস্টে আমরা একটু লিখে দিব প্রমাণিত। বুঝছো? ডান গেছে? আচ্ছা, এইবার আসো আমরা এই অঙ্কটা করি। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4 হইলে প্রমাণ করো এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 152। এখন আমাদেরকে আগে দেখতে হবে যে এক্স কিউব প্লাস 1/x কিউব, আমরা চাইলে এটাকে 1/x ইন্টু হোল কিউব লিখতে পারি। কেন? কারণ 1/x টু দি পাওয়ার হোল কিউব মানে এটা হচ্ছে 1 কিউব ডিভাইডেড বাই এক্স কিউব, একের কিউব করলে সেটা একই থাকে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 1/x কিউব। তাই 1/x কিউবকে আমরা 1/x হোল কিউব লিখতে পারি। বুঝতে পারছো নিশ্চয়ই? সো লিখলাম। আচ্ছা, এটার সমান সমান কি লেখা যায়? এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী এটা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব মানে x/1x হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন x প্লাস 1x সমান 4 দেওয়া আছে, তাহলে আমরা এখানে 4 কিউব লিখি মাইনাস 3, আর এখানে দেখো x আর এই 1/x কাটাকাটি হয়ে গেছে, আর x প্লাস 1x কত আছে 4, তাহলে কত হচ্ছে আমার এখানে 216। ঠিক আছে, মাইনাস 12 কত আসে 200 কত আসে 204। তাহলে ফাইনাল অ্যান্সার কত? এই আমাদের কি কোথাও ভুল হয়েছে? তারও একটা মিনিট। ও সরি, এখানে তো 64 হবে, আমি 216 লিখছি, 4 16 64 না লিখে এক্স্যাক্টলি এখানে হচ্ছে 64 মাইনাস 12, 64 মাইনাস 12 হচ্ছে 52, এবং এটাই কি, এটাই কিন্তু আমাদের ডান পক্ষ। ঠিক আছে, তো আমাদের কিন্তু মিলে গেল, প্রমাণিত হয়ে গেল, ইজি ইজি। 14 নাম্বার কি বলছে দেখো, একই টাইপের অঙ্ক। তাহলে a মাইনাস বি হোল কিউবের মান নির্ণয় করো। তাহলে a কিউব আর 1/a কিউব, এই 1/a কিউব না লিখে আমরা এটাকে লিখি 1/a হোল কিউব, তাহলে a কিউব মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে 5 কিউব প্লাস 3, a আর a কেটে গেল, আর এখানে কত a মাইনাস 1/a সমান সমান কত 5, 125 যোগ 15, 10-এর 0 হাতে থাকলো 1, 2 2 4, 140। বুঝতে পারছি? সো ফাইনাল আনসার হচ্ছে আমার 140। এই দেখা গেল 4। এইবার হচ্ছে আমাদের 15, একদম লাস্ট টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলো আমরা করব। তো এটার জন্য আমাদের কি, আমাদের হচ্ছে এই কয়টা সূত্র লাগবে। ঠিক আছে, তো সূত্রগুলো আমরা একটু দেখে নেই। আমরা অলরেডি কিন্তু এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়তেছিলাম, এখন ওইটার পাশাপাশি আমাদের এই দুইটা সূত্র লাগবে, যে এ কিউব প্লাস বি কিউব সমান কি, সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এ কিউব মাইনাস বি কিউবের জন্য এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র আমাদের মাস্ট লাগবে। তাহলে আমরা আবার পড়ি, এ কিউব প্লাস বি কিউব, এটার জন্য আমরা কি সূত্র পড়ছিলাম, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটার জায়গায় আমরা এখন পড়বো যে
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস প্লাস। আর যখন আমরা এ মাইনাস বির যাব তখন কি প্রথমে আগে মাইনাস আসবে, তাহলে মাইনাস প্লাস প্লাস, বুঝিও প্লাস মাইনাস প্লাস এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন আমরা মাইনাসের সূত্র পড়তেছি তখন আমরা এটা দিচ্ছি মাইনাস প্লাস প্লাস, তার মানে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা যদি এখন এই সূত্রটা সুন্দর করে কাজে লাগাই, আসো তাহলে প্রথমটা দেখো, আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েছে, তাহলে এই এ স্কোয়ারকে মনে করো কি তুমি এ, বি স্কোয়ারকে মনে করো কি তুমি বি। তাহলে এটা সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, এ স্কোয়ারকে এ মনে করলাম, বি স্কোয়ারকে বি মনে করলাম, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা অ্যাকচুয়ালি কিসের সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র না, এই যে এটা। তাহলে এ কিউব বলতে এখানে কি বুঝাচ্ছি আমরা, এ স্কোয়ার হোল কিউব প্লাস বি স্কোয়ার হোল কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে, এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। অতএব গুণফলটা কত, গুণফলের মান হচ্ছে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। সেমভাবে দেখো এটা খেয়াল করো, এখানে এ এক্সকে তুমি মনে করো এ, বি ওয়াইকে তুমি মনে করো বি। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই যে এখানে মাইনাস প্লাস প্লাস আছে, তার মানে এটা কি এ কিউব, এ বলতে কি বোঝাচ্ছি এক্স কিউব, মাইনাস বি বলতে বি ওয়াইকে বোঝাচ্ছি বি ওয়াই কিউব। তাহলে এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব। বুঝতে পারছি, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। গ নাম্বারটা দেখো একই রকম, দেখো এখানে 2ab স্কোয়ার মাইনাস 1, তাহলে এই জায়গায় আমাদের ধরতে হবে যে 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার হচ্ছে a, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার 2ab হোল স্কোয়ার 2ab হোল স্কোয়ার a প্লাস এবি, এবি মানে কত, মানে হচ্ছে 2ab স্কোয়ারের সাথে 1 গুণ এই 2ab স্কোয়ারই কিন্তু থাকবে, প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মানে হচ্ছে 2ab স্কোয়ার হোল কিউব মাইনাস বি কিউব মানে 1ই ধরবো আমরা 1, কত দাঁড়াচ্ছে 8a কিউব বি টু দি পাওয়ার 6 মাইনাস 1। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। বুঝতে পারছি। ঘ নাম্বারটা খেয়াল করো, একই রকম অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা কিভাবে করতে পারি, দেখো এক্স স্কোয়ারকে মনে করবা এ আর এ কে মনে করবা বি। তাহলে এ কিউব এক্স স্কোয়ার হোল কিউব, এটা কি প্লাসের সূত্র না, প্লাস মাইনাস প্লাস, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব। এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটাও সেম, এটা কিসের সূত্র, 7a কে এ মনে করো 4b কে বি মনে করো, তাহলে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ হচ্ছে 7a হোল কিউব প্লাস 4b, এটার হচ্ছে মাথার উপরে হোল কিউব। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, 7a কিউব কত হচ্ছে এটা 343a কিউব প্লাস কত হবে এটা 64b কিউব। বুঝতে পারছি। সো ওর অ্যান্সার আমাদের বের হয়ে গেল।
আচ্ছা এইটা একটু দেখো, এটা দেখে একটু টেনশন লাগতে পারে যে এইটা মনে হচ্ছে মিলবে না, বাট তুমি একটু মনোযোগ দিয়ে দেখো নাম্বারটা দেখো তো কোনোভাবে এটা মিলানো যায় কিনা, মানে কোনোভাবে কোন সূত্রে এটা পড়তেছে একটু দেখি আমরা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, আগেরগুলোর মতো ডিরেক্ট নাই, বাট একটু দেখি আমরা। আচ্ছা দেখো, তুমি যদি শুধুমাত্র প্রথমটার কথা চিন্তা করো, এই যে প্রথম দুইটা রাশির কথা চিন্তা করো, ঠিক আছে, এটা কিভাবে ভাঙানো যায়? 2a - 1 থাকুক, 4a স্কোয়ারকে লিখতে পারি আমরা 2a হোল স্কোয়ার প্লাস 2ab 2a ইন্টু 1 ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, এটার সাথে 8a কিউব প্লাস 1 থাকুক, সমস্যা নাই। তাহলে এখানে 2a কে তুমি যদি a মনে করো আর 1 কে যদি b মনে করো, তাহলে দেখো সূত্র কিন্তু হয়ে গেছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এ কিউব মানে হচ্ছে 2a কিউব মাইনাস বি কিউব মানে কত? 1-এর উপরে কিউব, বেসিক্যালি এটা একটা 1। এইটার সাথে কি গুণ আছে? এই পাশে 8a কিউব প্লাস 1। এখন এইখান থেকে আমরা কি পাবো? 8a কিউব মাইনাস 1 8a কিউব প্লাস 1। গত ভিডিওতে অর্থাৎ 4.1-এ আমরা পড়েছিলাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা কি? যেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এইখান থেকে তুমি যদি 8কে মনে করো আস্ত একটা a আর 1কে মনে করো b, তাহলে তুমি এখানে কি পাচ্ছ? a মাইনাস বি ইন্টু a প্লাস বি। বুঝতে পারছি? তাহলে এইখান থেকে দেখলে তোমার এটা কি হচ্ছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পাচ্ছি? আমরা এখান থেকে কি পাচ্ছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র থেকে a স্কোয়ার, a হচ্ছে 8a হোল কিউব a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হচ্ছে? দেখো 8 কত হবে? 64, 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 1, অ্যান্ড দিস ইজ আওয়ার ফাইনাল আনসার 64 a টু দি পাওয়ার 6 মাইনাস 1। বুঝতে পেরেছি? এরপর এটা একটু খেয়াল করো, এটা একটু মনোযোগ দিয়ে দেখি। এটা একটু মনোযোগ দিয়ে দেখি সবাই, দেখি তো ভালো করে, একটু মনোযোগ দিয়ে দেখি। কি মনে হচ্ছে? পারা যাবে? কাছাকাছি আছে? আচ্ছা, আমরা কিন্তু অলরেডি দেখতেই পারতেছি প্রথম দুইটা থেকে কিন্তু আমরা সূত্র পেয়ে যাচ্ছি, তাই না? সো আমি যদি একটু বলি, প্রথম দুইটা একটা সূত্র তৈরি করতেছে, দ্বিতীয় দুইটা আর একটা সূত্র তৈরি করতেছে, ঠিক আছে? সো আমরা এইখান থেকে কি লিখতে পারি? দেখো, এই যে দেখো এক্স প্লাস এ, এক্সকে যদি মনে করো এ, একে মনে করো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র? এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র, রাইট? তাহলে এদের দুইজন থেকে আমরা কি বানাইতে পারি? এ কিউব মানে এক্স কিউব প্লাস বি কিউব, এটা সূত্র বানাইলাম। এদের দুইজন থেকে আবার আমরা আরেকটা সূত্র বানাইতে পারি, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সো তুমি যদি এইখানে এক্স কিউবকে এ ধরো আর এ কিউবকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এই সূত্রটা অনুযায়ী এটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স কিউব হোল স্কোয়ার, এক্স কিউব হোল স্কোয়ার মাইনাস এ কিউব হোল স্কোয়ার, তাহলে টোটাল কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ টু দি পাওয়ার 6। দেখো তো বুঝছো কিনা? জাস্ট সিম্পল সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করলে এটা হয়ে গেছে। অ্যান্ড প্রবাবলি আমাদের লাস্ট ম্যাথ। সো দেখো এটাও সেম,
5a প্লাস 3b, 5a আর 3b কে তুমি মনে করো a আর b, তাহলে a প্লাস b ইন্টু এই যে 25a স্কোয়ার, এটাকে আসলে কি লেখা যায় 5a হোল স্কোয়ার, তাই না? আমরা একটু লিখেই ফেলি, আসো 5a প্লাস 3b, এটাকে লিখতে হবে 5a হোল স্কোয়ার মাইনাস 5a ইন্টু 3b, এই যে 15ab কে লেখা যায় এটা, প্লাস 3b হোল স্কোয়ার, এতটুকু শেষ। এটার সাথে কে আছে 125a কিউব মাইনাস 27b কিউব, এটা থাকুক। তাহলে আমরা এক্স্যাক্টলি এইখান থেকে একটা সূত্র পাচ্ছি না, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এটা কিসের সূত্র? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, রাইট? তাহলে এ কিউব মানে কত? মানে 5a হোল কিউব মাইনাস 3b হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এখানে কত আছে 125 এ কিউব মাইনাস 27b কিউব। তাহলে টোটাল কত আসতেছে আমার এখানে দেখো তো, 125 এ কিউব, এখানে মাইনাস তো না, সরি এখানে প্লাস হবে, ইয়েস, তাহলে প্লাস 27b কিউব গেল। এখানে কি আছে 125 এ কিউব মাইনাস 27b কিউব। সো আমরা আবার সেই আগের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখানে সূত্রটা অনুযায়ী কি বলতে পারি আমরা, যে 125 এ কিউব হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত 27b কিউব, এইটার উপরে স্কোয়ার। অ্যান্ড তুমি যদি এটার স্কোয়ার কমপ্লিট করো তাহলে অ্যান্সার পেয়ে যাবা এইটা, এবং এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যান্ড এভাবেই আমাদের 4.2-এর সব অঙ্ক আসলে শেষ হয়ে গেল। সো সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটিতে সম্পূর্ণ সময় আমার সাথে থাকার জন্য। আর এর আগে কিন্তু 4.1 আছে, প্লিজ 4.1-এর ভিডিওটা দেখে নিও, আদারওয়াইজ কিন্তু অনেক জায়গায় বা অনেক বেসিক ক্লিয়ার হবে না। ঠিক আছে, সবাই চেষ্টা করবে মাস্টার বুক থেকে মানে এমসিকিউগুলো সহ করার, আর প্রত্যেকটা ম্যাথ হাতে হাতে নিজে নিজে 2 থেকে 3 বার করার, যাতে ভুলে না যাই আমরা। মানে অঙ্কগুলো সহজ, একই সূত্রে বারবার আমরা ব্যবহার করতেছি। সো তুমি যত প্র্যাকটিস করবে তত ভালো তুমি এটার উপর গ্রাস্প করতে পারবে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের মাস্টার বুকের শেষে আমাদের কিন্তু বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী এবং বার্ষিকীতে আসা কোয়েশ্চেন্সগুলো আছে। সো সবাই ওইগুলো একটু প্র্যাকটিস করে নিও, পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন হবে। সো সবাইকে অনেক ধন্যবাদ, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।